নাফিসা, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী সদর হাসপাতালের ঠিক সামনে। আমার এখানে সর্বশেষ হতাহতের আমরা যে তথ্য পেয়েছি, মোট 23 জন নিহত হয়েছেন। 23 জনের মধ্যে 21 জনের মরদেহ এই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে রাতের মধ্যে, এবং বাকি যে 2 জন রেহানা এবং মর্জিনা, প্রথম যে 2 জনের মরদেহ উদ্ধার করা হয় এই বাসটি থেকে, তাদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং বাকি যেই 21 জন রয়েছেন এখানে, তার মধ্যে প্রায় এখানে 6টি মরদেহ এখন পর্যন্ত রয়েছে। বাকিগুলোকে শনাক্তের পরে পরিবারের কাছে রাতের মধ্যেই হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ ঠিক এখন থেকে 40 মিনিট আগে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলো। তো সব মিলিয়ে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত 23 জন, এবং আবার কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান চলবে এমনটি আমরা জেনেছি 7:30 নাগাদ। তারপরে আসলে পরবর্তীতে এখনও নিখোঁজের সংখ্যা রয়েছে হাসপাতালে। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, অনেকেই এই হাসপাতাল বা ফেরিঘাট সহ আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হচ্ছেন নিখোঁজ যারা রয়েছেন তাদের সন্ধানের জন্য। আমরা ভোর পর্যন্ত অন্তত হাসপাতালেই আমরা 3-4 জনের সাথে কথা বলেছি, তাদের পরিবারের 2-1 জন সদস্য এখনও নিখোঁজ রয়েছে, এবং হাসপাতালের পরিবেশটি এখনও ভারী হয়ে রয়েছে। স্বজনদের আহাজারিতে এখন পর্যন্ত যেই মরদেহগুলো এখানে রয়েছে সেগুলো শনাক্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, ক্রাইম সিন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং ঠিক পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার পরেই পরিবারের সদস্যদের কাছে এই মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে। নাফিসা, এই সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।